আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় পটুয়াখালী থেকে আমতলী উপজেলার মৃত্তিকা জরিপ কার্যক্রমের জন্য এখানে এসেছি। আমরা পুরা উপজেলাটি একটি আধা বিস্তারিত জরিপ করে ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা বের করব বা উপজেলার নির্দেশিকা গাইড ব্যবহার করব। এটি কৃষি কাজে অনেক উপকারী ভূমিকা রাখবে। তো আমরা এখন যে জায়গায় আছি আমরা কৃষক ভাইয়ের সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর শুনবো। আপনার নাম? মোহাম্মদ রিয়াজ। এই জায়গাটার নাম কি? ইসলামপুর পূজাখোলা। ইউনিয়ন হচ্ছে আমতলী সদর ইউনিয়ন। আচ্ছা রিয়াজ ভাই, আপনার এই যে মাঠে কি কি ফসল হয় এখানে? খেসারি হয়, আবার ধান। আচ্ছা, কয় খন্ড ফসল হয় এখানে? এখন আপাতত একটাই দেয় আর কি। আগে খেসারি দিতে, এখন খেসারি দেয় না, এই যে পানির অভাবে শুধুমাত্র আমন ধান হয় এখন। একটা ফসল হয়। তো এই যে একটা ফসল হয়, আমরা আমতলী উপজেলায় আরো অনেক জায়গায় দেখেছি যে সেখানে 3 খন্ড হয়, মানে রবি শস্য বা ধুলট ফসল দেয়, তারপর আউশ দেয়, তারপর আবার আমন ধান দেয়। কিন্তু আমরা এই মাঠটি দেখতে পাচ্ছি ইসলামপুরে যে এখানে শুধুমাত্র একটি ফসলই হয়। তা আপনি এই যে এখানে আমরা 3 খন্ড করতে পারি না, ফসল বেশি করতে পারি না, এর প্রধান অন্তরায় বা সমস্যা কি মনে করেন? যে সমস্যা স্যার, ওই যে এইগুলা খালগুলা বিলের ভরে গেছে। জি। এরপর আর শনিবার কাটাই হয় নাই। অন্যান্য অঞ্চলে হয়েছে, আমাদের এখানে শনিবার ওই করে হয় নাই। জি। এই জন্য পানির অভাবের জন্য এখন তো লবণ পানি ঢুকছে। জি। লবণ পানির খাল থাকলে আর ঢুকাইতে না, বাইন্দে রাখতে, এখন যে কোনো ফসল দিতে, যে কোনো কিছু দেওয়া যাইতে। আর কি আপনাদের সেচের যদি সুবিধা থাকতো তাহলে আপনারা এই সময় আরেকটি ফসল বা আরো 2টি ফসল করার একটা সুযোগ পাইতেন। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এই যে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন আপনারা।